প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা স্তরে অবসরপ্রাপ্ত কর্মরত সবার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দ্রুত চালু করতে হবে। আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে বিজ্ঞপ্তির ভিত্তিতে নিযুক্ত কোন শিক্ষক মাদ্রাসা স্তরে অবসরপ্রাপ্ত কর্মরত সবার জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দ্রুত চালু করতে হবে। আরটি অ্যাক্ট লাগু হওয়ার আগে বিজ্ঞপ্তির ভিত্তিতে নিযুক্ত কোন শিক্ষকদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, যে কারণে আপনারা জানেন যে 1 তারিখ 1 সেপ্টেম্বর একটা রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে সবাইকে টেট পাস করতে হবে। অর্থাৎ আরটি অ্যাক্ট লাগু হয়েছিল 2010 সালে, 9 সালের যে অ্যাক্ট 10 সাল থেকে লাগু, কিন্তু বলা হচ্ছে অতীত দিনের যারা শিক্ষক যারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এসএসসি দিয়েছে, বিভিন্নভাবে তারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদেরকেও টেট দিয়ে চাকরি রক্ষা করতে হবে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এজন্যই জানাচ্ছি যে নিশ্চয়ই শিক্ষকদেরকে শিক্ষার সঙ্গে যুক্ত থাকতে হবে, তার প্রক্রিয়া রয়েছে আলাদা, অন্যভাবে তাকে ডেভেলপ করা যায়, ট্রেনিংয়ের মধ্য দিয়ে, ওয়ার্কশপের মধ্য দিয়ে তা করানো যায়। আমরা সে দাবি করছি। এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তাদেরকে রিভিউ পিটিশন করতে হবে। তারা বলছে করবে, কিন্তু তারা করুক। এবং মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি, তারা কি ভাবছে এটা নিয়ে, এবং যথোপযুক্ত যা যা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি, শিক্ষামন্ত্রীর কাছে দাবি করছি, প্রধানমন্ত্রীর কাছে দাবি করছি যে তারা এ বিষয়ে পরিষ্কার বিবৃতি দিক। তারা কি ভাবছে, একটা পার্লামেন্টের উপরে কেউ নয়, ফলে পার্লামেন্টে সেখানে অর্ডিন্যান্স জারি করা হোক, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে এই সমস্যার সমাধান একেবারে দ্রুত করা যায়। সুপ্রিম কোর্ট তারা বিভিন্ন রায়ের ভিত্তিতে, বিভিন্ন যে অ্যাক্ট রয়েছে তার ভিত্তিতে তারা রায় দিচ্ছেন, কিন্তু তাকে একমাত্র এটাকে কিন্তু সংশোধন করতে পারে পার্লামেন্ট।